আমের সিজন চলে যাবে, অথচ একদিনের জন্য পাকা আমের মালপোয়া বানাবো না, তা কি কখনো হয়? তবে হ্যাঁ, এই মালপোয়াখানা কিভাবে বানালে ফুলবে এক্কেবারে বলের মতো, তার সঙ্গে সঙ্গে ভেতরখানাও হবে যেমন নরম তেমনই স্পঞ্জি, সেটার রেসিপি আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। পাকা আমের মালপোয়া বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম এখানে বেশ বড় দেখে একখানা পাকা মিষ্টি আম। আমি যেহেতু একখানা বড় আম নিয়েছি তাই পুরো আমটাই ব্যবহার করব। তবে তোমরা যদি একটু ছোট মাপের আম নিয়ে থাকো সেক্ষেত্রে দুখানা মতো আম ব্যবহার করলেও চলবে। এই আমের যে টোটাল পাল্প বেরোবে, মানে দুদিকে যে দুটো স্লাইস আর আটিটা, সমস্ত পাল্পের অংশটুকুই কিন্তু আমি আজকে এই মালপোয়াতে ব্যবহার করব। দুদিকে দুটো স্লাইস আর আটি আমি টুকরো করে কেটে নিয়েছি এবং এর মধ্যে থেকে যে পাল্পটা বেরোবে সেটাকেও নিয়ে নেব ব্লেন্ডিং জারে। পাকা আমের মালপোয়া বানানোর ক্ষেত্রে মিষ্টিটা একটু কমই ব্যবহার করতে হয়, যেহেতু পাকা আম মিষ্টি থাকে আর আমের মিষ্টতার উপরে অবশ্য মিষ্টিটা ডিপেন্ড করে। আমাদের বাড়িতে অবশ্য মিষ্টিটা একটু মিষ্টি জিনিসের মধ্যে মিষ্টিটা একটু কম হলেই খেতে ভালোবাসি, তাই জন্য সেই আন্দাজেই কিন্তু আমি আজকে চিনিটাও ব্যবহার করব। তবে তোমরা যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেই আন্দাজে কিন্তু মিষ্টির পরিমাণটা চিনির পরিমাণটা কমাতে বা বাড়াতে পারো। এই সমস্ত পিসেস থেকে আমি সমস্ত পাল্প বের করে নিলাম, আর আটির থেকেও যেটুকু পাল্প বেরোবে পুরোটাই আমি যতটা সম্ভব সেটা থেকে বের করে নেব। আটিটার থেকেও দেখো যতটা সম্ভব পুরোটা পাল্প আমি বের করে নিলাম। এরপর এটাকে জাস্ট ব্লেন্ডিং জারে একবার ঘুরিয়ে নেব, একটা স্মুথ টেক্সচারে নিয়ে আসতে হবে, যাতে মালপোয়ার মধ্যে এটা আমাদের মাখতে সুবিধা হয়, কোনো রকম গুটলি না থাকে। অন্যদিকে আর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে ময়দা, তার সঙ্গে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। এরপর এই শুকনো উপকরণ দুটোকে জাস্ট হালকা হাতে একটুখানি প্রথমে মিশিয়ে নেব। যে পরিমাণ ময়দা নেব তার অর্ধেক পরিমাণে কিন্তু সুজি নিতে হবে। মালপোয়া পারফেক্ট বানানোর জন্য পরিমাপগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। তবে হ্যাঁ, পুরো কাপটা আমি ভর্তি করে নিইনি, একটু কম নিয়েছি যেহেতু পাকা মিষ্টি হয়। অন্যদিকে নিয়েছিলাম 3টে ছোটো এলাচের দানা, একটুখানি ছাড়িয়ে থেতো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ স্বাদে ব্যালেন্স আনার জন্য। আর দিয়ে দিলাম 2/3 কাপ মতো কোরানো নারকেল। তবে হ্যাঁ, নারকেল কোরানোটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি থাকে তবেই দিও, আদারওয়াইজ না দিলেও কিন্তু চলবে। আমার কাছে ছিল তাই অ্যাড করে দিলাম, কারণ মালপোয়ার মধ্যে নারকেলটা মুখে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই শুকনো উপকরণগুলোকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ব্লেন্ডেড পাল্পটা, যেটাকে ব্লেন্ড করে রাখলাম। তবে পুরোটা কিন্তু আমি এখন অ্যাড করলাম না, কিছুটা পরিমাণে দিলাম। একবার ভালো করে মেখে নেওয়ার পর তারপর অবস্থা বিশেষে বাকি পাল্পটুকু কিন্তু অ্যাড করব। পুরোটা আগে ভালো করে মেখে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা পরিমাণ মতো জল বা দুধ যেটাই হোক সেটা ব্যবহার করব। এরপরে বাকি যে পাল্পের অংশটুকু ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম, আর সেটাকে দিয়েও আর একবার ভালো করে মিক্স আপ করে নেব। খুব ভালো করে সবার প্রথমে মেখে নেব। আমি চামচের সাহায্যেই মেখে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যেও মেখে নিতে পারো। প্রথমে পুরো ময়দা আর সুজিটাকে এই আমের পাল্প দিয়ে পুরোটাই ভালো করে কিন্তু আগে মেখে নিতে হবে। তারপর আমরা অবস্থা বিশেষে যতটা পরিমাণ দুধ বা জল দরকার সেটা কিন্তু অ্যাড করব। মাখতে মাখতেই দেখো বন্ধুরা, অসাধারণ সুন্দর একটা কালার চলে এসছে, আর গন্ধটাও কিন্তু উঠছিল দুর্দান্ত। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এরপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 1 কাপ পরিমাণে দুধ। হ্যাঁ, তবে প্রথমে আমি 1 কাপ নিইনি, এখন আমি 1.25 কাপ পরিমাণে দুধ নিয়েছিলাম। তবে টোটাল শেষ অবধি আমার যতটা দুধ লেগেছিল তাতে আমি আর একটুখানি দুধ অ্যাড করেছিলাম, তাতে আমার টোটাল 1 কাপ পরিমাণে কিন্তু দুধ লেগেছিল। দুধটা ছিল নর্মাল টেম্পারেচারে, না গরম না ঠান্ডা। দুধটা দিয়ে অল্প অল্প করে মেশাতে থাকবো। তবে পুরো দুধটা একবারে কিন্তু মেশাবো না, অল্প অল্প করে মেশাবো। একবারে মেশাতে গেলে লাম্পস পড়ে যেতে পারে, তার সঙ্গে সঙ্গে কতটা ঠিক কনসিস্টেন্সি দরকার সেটাও বুঝতে পারবো না বলে অল্প অল্প করেই কিন্তু দুধটা মেশাবো। আর এইভাবে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে এটাকে ভালো করে বিট করতে থাকবো। দেখবে সবার শেষে একটা খুব সুন্দর একটা স্মুথ টেক্সচার চলে আসবে। তবে হ্যাঁ, যেহেতু আমার এখানে কোরানো নারকেলটা দেওয়া আছে তাই একদম ফাইনলি স্মুথ হবে না। তোমরা যদি নারকেলটা না দাও সেক্ষেত্রে দেখবে যে টেক্সচারটা সবার শেষে আসবে সেটা কিন্তু একদম ভীষণই স্মুথ একটা টেক্সচারে চলে আসবে। 1.25 কাপ দুধ অ্যাড করার পর আমার মনে হয়েছিল এটা একটুখানি ঘন আছে, আর একটু পরিমাণ দুধের দরকার। আরও সামান্য একটুখানি দুধ অ্যাড করেছিলাম, আমার টোটাল 1 কাপ পরিমাণে আমি দুধ নিয়েছিলাম। আর সেই দুধটা মিশিয়ে ভালো করে এটাকে বিট করে একটা স্মুথ টেক্সচারে কিন্তু নিয়ে চলে এসেছি।
আমি তোমাদেরকে কনসিস্টেন্সিটা দেখাই, দেখো ঠিক এই রকম হবে, না খুব ঘন না একদম পাতলা, এই রকম একটা সুন্দর ফ্লোয়িং কনসিস্টেন্সি হবে। তবে এটা আরেকটুখানি থাকার পর মানে রেস্টে থাকার পর একটুখানি কিন্তু ঘন হয়ে যাবে। খুব ভালো করে মিক্স আপ করার পর এরপর এটাকে কিন্তু রেস্টে রেখে দেবো। মালপোয়া বানানোর ক্ষেত্রে পরিমাপগুলো এবং রেস্টে থাকাটা ভীষণই ইম্পর্টেন্ট, তবেই কিন্তু মালপোয়া একদম পারফেক্ট নরম আর স্পঞ্জি হবে। আমি মোটামুটি এটাকে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাই, দেখো সুজি কিন্তু বেশ খানিকটা দুধ অ্যাবজর্ব করে নিয়েছে, খানিকটা ফুলেও গেছে। তবে হ্যাঁ, খুব বেশি কিন্তু এটা ঘন হয়ে যায়নি। তবে এই অবস্থায় তোমাদের যদি মনে হয় খুব বেশি ঘন হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে দুধ বা জলও অ্যাড করতে পারো। আর যতবার মালপোয়া বানাবে ততবার কিন্তু এইভাবে ব্যাটারটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপর হাতার সাহায্যে তুলে তেলের মধ্যে ছেড়ো, তাহলে কিন্তু মালপোয়া একদম পারফেক্ট হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এখানে চাইলে কিন্তু দুধের বদলে জলও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে দুধ দিলে টেস্টটা বেশি ভালো আসবে। অন্যদিকে আমি কড়াইও তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। আমি এখানে ব্যবহার করেছি সানফ্লাওয়ার অয়েল। সবার প্রথমে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম টু লো ফ্লেমে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। এক হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে আস্তে আস্তে তেলটাকে ওপর দিকে ছড়াতে হবে। দেখবে আস্তে আস্তে মালপোয়াগুলো নিজের মতো করে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। মালপোয়া ভাজতেও কোনো অসুবিধা হবে না, প্রত্যেকটা মালপোয়া সুন্দর গোল হয়ে ফুলে উঠবে। তবে হ্যাঁ, প্রথম মালপোয়াটা ভাজার ক্ষেত্রে একটু অন্যরকম হতে পারে, যেহেতু তেলের টেম্পারেচারটা পারফেক্টলি সেট হয় না। তবে এক দুটো ভাজার পর পরের মালপোয়াগুলো দেখবে ভীষণই সুন্দরভাবে হচ্ছে। দেখো বন্ধুরা, মালপোয়া কিন্তু অলরেডি একদম গোল বলের মতো ফুলে উঠেছে, আর দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা নরম হতে পারে। আমি এইভাবে তোমাদেরকে আরও দু একটা মালপোয়া ভেজে দেখাই। আমি এইভাবে কয়েকটা মালপোয়া ভাজার পর তেলটা যখন সামান্য একটুখানি কমে গেছে, তখন আরেকখানা ব্যাটার দিয়ে মানে আরেক হাতা ব্যাটার দিয়ে তোমাদেরকে আরেকটা মালপোয়া ভেজে দেখায়। দেখো তেলটা এইভাবে ওপর দিকে ছড়াতে থাকবে। টেম্পারেচার কিন্তু একদম এখানে লোতে করা আছে, যাতে ভেতরটাও পারফেক্টলি কুকড হয়, নইলে আদারওয়াইজ বাইরেটা খুব তাড়াতাড়ি কালার হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। মালপোয়াটা নরম থাকতে থাকতে মানে যখন পুরো ফুলবে না তার মধ্যে চেষ্টা করো পাল্টে দেওয়ার, নইলে গোল বলের মতো হয়ে ফুলে গেলে অনেক সময় পাল্টাতেও একটু অসুবিধা হয়। এইভাবে তেল ছড়াতে থাকলে দেখবে মালপোয়া নিজের মতো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে, আর প্রত্যেকটা মালপোয়াই কিন্তু এইরকমই সুন্দর ফুলো ফুলো হবে। দেখো কালারটাও বেশ সুন্দর চলে এসছে, একদম গোল বলের মতো হয়ে ডুবডুবে ফুলে গেছে। এটাকেও ভেজে তুলে নিলাম। এরপর একদম শেষের দিকে মানে তেল যখন বেশ আরও খানিকটা কমে এসছে, তখন একটা মালপোয়া আমি তোমাদেরকে ভেজে দেখাই। দেখো তেলের পরিমাণ কমে এলেও এই মালপোয়াটাও কিন্তু ঠিক একই রকমভাবে কিন্তু ফুলে উঠবে। এইভাবে তেলটা ছড়াতে থাকবে আর একটুখানি মাঝখানে পাল্টি করে দিও। পাল্টি করার পর আবার তেলটা ছড়াতে থাকবে, দেখবে মালপোয়া একদম নিজের মতো হয়ে সুন্দরভাবে ফুলে উঠছে। মালপোয়া ভাজতে গিয়ে কোনোভাবে নিচে লেগেও যাবে না, কোনোভাবে কিন্তু ভেঙেও যাবে না। মালপোয়ার মধ্যে যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি তার পরিমাপগুলো যদি সঠিক হয়, মালপোয়া কিন্তু একদম সুন্দর গোল হয়ে ফুলে উঠবে, আর হবেও কিন্তু ভীষণই নরম আর স্পঞ্জি। মালপোয়াগুলো দেখেই আশা করি বুঝতে পারছো যে কতটা নরম আর কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। বন্ধুরা, সামনেই প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, আর প্রভুর একখানা প্রিয় ভোগের মধ্যে ভোগ হলো মালপোয়া, যেটার ভিডিও আমি অলরেডি আগে তোমাদের সাথে শেয়ার করেছি। তবে তোমরা চাইলে এবারে শুধু মালপোয়ার বদলে প্রভুকে কিন্তু এই আমের মালপোয়াখানা ভোগ লাগাতে পারো। তবে হ্যাঁ, সেক্ষেত্রে লবণের বদলে কিন্তু সিন্দুক লবণ ব্যবহার করো। বন্ধুরা, এই 1 কাপ ময়দা থেকে কিন্তু আমার প্রায় 12 থেকে 13খানা মতো মালপোয়া রেডি হয়ে গিয়েছিল। আর এর ভেতরটা কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখাই। খেতেও হয়েছিল যেমন টেস্টি, গন্ধ উঠছিল কিন্তু তেমনই সুন্দর। বন্ধুরা, ভিডিওখানে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল।